কোরআন ছাড়া চললে আরাম, কোরআন দিয়ে চললে আরাম, কোরআন দিয়ে চললে শান্তি। এজন্য আমরা দাবি করব, যারাই ক্ষমতায় যান কোরআন দিয়ে চালায়েন আমাদেরকে। যদি কোরআন দিয়ে না চালান আমাদের কষ্ট হবে, আবারও কোরআন দিয়ে না চালান আপনাদেরকে আমরা আবারও বয়কট করব, আবারও আপনাদেরকে সরিয়ে দিব, আবারও জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জালিম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কায়েম করতে চায় না, আল্লাহর বিধান দিয়ে মানুষ শান্তিতে থাকুক এটা চায় না। এ সবচেয়ে বড় জালিম। ওই জালিম আর আমরা দেখতে চাই? জালিম আর দেখতে চাই না। মন খারাপ করলেন কিনা? মন খারাপ করলেন কিনা? মন খারাপ করার কিছু নাই। জালিম আমরা দেখতে চাই না। সবচেয়ে বড় জুলুম হলো, সবচেয়ে বড় জালিম হলো যে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর দেয়া নেয়ামত এগুলো ভোগ দখল করে আল্লাহর বিধান থাকতেও মানুষ এ বিধান বাদ দিয়ে নিজেরা বিধান বানিয়ে শান্তি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা শুনব গত জুমায় যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে শুরু হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির মুখোমুখি করে যে বক্তব্য পেশ করার তৌফিক দান করেছিলেন, আর জাতির পক্ষ থেকে যে ধরনের রিপ্লাই, যে ধরনের জবাব এসেছিল সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা আশ-শুআরা এবং অন্যান্য সূরার মধ্যে। সূরা আশ-শুআরা 26 নম্বর সূরা আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। গত শুক্রবারে আলোচনা হয়েছিল আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ
আমাকে মৌত পর্যন্ত আমার জিহ্বাকে, আমার কণ্ঠকে, আমার জবানকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখেন। দোয়া করেছিলেন, আল্লাহ আমার পিতা আদম আলাইহিস সালামের জান্নাতের উত্তরাধিকারী আমাকেও বানান। এ দোয়া আমাদের জন্যও, যে আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, তারা জান্নাতে ছিলেন, তাদের জন্য জান্নাত বানানো হয়েছিল। তাদের সন্তান হিসাবে আমাদেরকেও জান্নাতের ওয়ারিস বানান, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে দোয়া করেছিলেন, অগফিরলি আবি ওয়া ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। আল্লাহ আমার আব্বাকেও মাফ করে দিয়েন, যদিও তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তাকেও মাফ করে দিয়েন, যদিও তিনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। তার মানে তিনি হেদায়েত প্রাপ্ত নন, তিনি হেদায়েত প্রাপ্ত নন। তারপর তার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ আমার বাবাকেও মাফ করে দিয়েন। বাবা কেমন ছিলেন? বাবা ছিলেন তার দিন থেকে, সত্য থেকে, ইসলাম থেকে বেরিয়ে আসার জন্য জোর বল প্রয়োগ করেছেন। তাতে যখন ফিরে আসেনি, তখন রাষ্ট্র ক্ষমতার হাতে ছেড়ে দিয়েছেন, নমরুদের হাতে ছেড়ে দিয়েছেন। বাবা বলছে, আমার ছেলেকে শায়েস্তা করো, আমার ছেলেকে আমি নিজে দমন করতে পারি না, তাকে দমন করো, তাকে পূজার ধর্মে ফিরিয়ে আনো, তাকে জুলুমের পথে ফিরিয়ে আনো। নমরুদ তাই করেছিল, চেষ্টা করেছিল হাজারবার, সফল হতে পারে নাই, ব্যর্থ হয়েছে। জালিমের সব চক্রান্ত, বিজয় লাভ করেছে ইসলাম, বিজয় লাভ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো বাবার জন্য দোয়া করলেন কেন? বাবার জন্য দোয়া করেছেন এজন্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবার সাথে বিতর্কে জড়ালেন, এক সময় কথোপকথনের এক পর্যায়ে বাবা তাকে বললেন, আমার কাছ থেকে দূরে সরে যাও, আমার কাছে থাকবে না, আমার চোখের সামনে যেন তোমাকে দেখি না। তুমি আমাদের দিন, ধর্ম, দেশ, জাতি এর বিপক্ষে অবস্থান নিয়েছো, আমার কাছ থেকে সরে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি চলে যাচ্ছি, তবে আমি ওয়াদা দিচ্ছি আপনার জন্য পরকালে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ওয়াদাটাই পূরণ করলেন, সেই ওয়াদাটাই পূরণ করলেন। ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদাটাই তিনি পূরণ করলেন। আল্লাহ অগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। হে আল্লাহ আমার বাবাকেও মাফ করে দিন, যদিও তিনি পথভ্রষ্ট। সূরা তাওবার ভিতরে এর কথা রয়েছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা সে কথা সূরা তাওবায় উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানতে পারলেন, বুঝতে পারলেন তার বাবা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, নবুয়াতের শত্রু, সত্যের বিপক্ষে অবস্থানকারী একজন মানুষ, তখন তিনি তার দোয়াকে উড্র করলেন, এই দোয়াকে উঠে নিলেন। মানে আল্লাহ আমি তো বুঝতে পারিনি, আমার দোয়া শুধুমাত্র হেদায়েত প্রাপ্তদের জন্যে, ঈমানদারদের জন্যে, বাকিদের জন্য নয়। হ্যাঁ, বাকিদের জন্য এতটুকু যে আল্লাহ আমার বাবাকে হেদায়েত দান করেন, তিনি ইসলাম কবুল করার তৌফিক দান করেন। ইসলাম কবুল করেনি, ইসলাম কবুল করেনি, তার জন্য কোনো দোয়া নেই। তার জন্য একটি দোয়া হলো সে যেন ইসলাম কবুল করে। কোরআনের পক্ষে নাই, এ লোকের জন্য দোয়াও নাই, তার জন্য দোয়া হলো সে যেন কোরআনের পক্ষে আসে।
যে ইসলাম বিরোধী তার জন্য একটি দোয়া, সেজন্য ইসলামের পক্ষে আসে, ইসলামের সহযোগী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, যদিও তিনি পথভ্রষ্ট। আল্লাহ তাআলার নবী পরবর্তীতে বললেন, আল্লাহ আমি তো বুঝতে পারিনি সে পথভ্রষ্ট, তার জন্য দোয়া করা যাবে না, আল্লাহ তার জন্য এই দোয়াটাই কবুল করেন, সে যেন পথে ফিরে আসেন। সেই দিন দোয়ার খুব প্রয়োজন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, যেদিন সব মানুষকে জীবন দিয়ে জীবিত করে আপনার কাছে হাজির করবেন, সেই দিন আল্লাহ আপনি আমাকে পাকড়াও করিয়েন না। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে ওই দিন পাকড়াও করিয়েন না যেই দিন দুনিয়ার সব মানুষ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ হাসরের ময়দানে উঠবে, সেই দিন আপনি আমাকে পাকড়াও করিয়েন না। ওয়ালা তুখজিনি, আমাকে পাকড়াও করিয়েন না, ইয়াউমা ইউবাসুন, জীবন দিয়ে যেই দিন সব মানুষ, জ্যান্ত মানুষ আপনার দরবারে হাজির হবে, হাজির করবে। সেদিন তো আমরা উঠবো নাকি উঠবো না? আমরা উঠবো না? আমরা উঠবো। ওয়াল বাসি বাদাল মাউত, বলুন ওয়াল বাসি বাদাল মাউত। এটা ঈমান, ঈমানের 7 নম্বর স্তর, 7 নম্বর ঈমান হলো, 7ম নম্বর ঈমান হলো আমরা বিশ্বাস করেছি, যেরকম আল্লাহর প্রতি বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়দানে উপস্থিত করবেন, যে ময়দানে সব মানুষকে জীবন দিয়ে হাজির করবেন, জ্যান্ত অবস্থায় আমাকে আল্লাহ তাআলা জীবন দিয়ে আল্লাহ তাআলা সেখানে হাজির করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে গিয়ে এ কথাও বললেন, সেই দিন আমাকে আপনি পাকড়াও করিয়েন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেই দিনটি এমন হবে সন্তান বাবার জন্য উপকারে আসবে না, বাবা সন্তানের জন্য উপকারে আসবে না, মা মেয়ে উপকার করতে পারবে না, মেয়ে মায়ের উপকার করতে পারবে না, অর্থ সম্পদ দিয়ে কোনো কাজ হবে না, অর্থ সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ ওই দিন আমাকে পাকড়াও করিয়েন না। আল্লাহ রসুল, আল্লাহ নবী, বিশ্ব নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি এ দোয়া করেন, তাহলে আমাদের কি দোয়া করা দরকার? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুনা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন আমাকে পাকড়াও করিয়েন না যেই দিন সব মানুষ উঠবে। রব্বুল আলামিন যেই দিন সন্তান কোনো কাজে আসবে না, যে সন্তানের জন্য টাকা পয়সা কামাচ্ছেন, যার জন্য বাড়ি রেখে যাচ্ছেন, যার জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, যার জন্য হারাম হালালের চিন্তা করা হচ্ছে না, যার জন্য ন্যায় অন্যায়ের পরোয়া করেন না, রব্বুল আলামিন বলছেন লা ইয়ানফাউ মালু, তোমার মাল কিন্তু তোমার সাথে যাবে না, উপকারে আসবে না, ওয়ালা বানুন, সন্তান সন্ততিও তোমার কোনো উপকারে আসবে না, আসবে না। মান ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই দিন ওই মানুষগুলো সফল হবে, ওই আত্মাগুলো সেই দিন সফলতা লাভ করবে যে আত্মাগুলো আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয় নাই, আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয় নাই, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, আল্লাহর বিরোধিতা করে নাই, কোরআনের বিরোধিতা করে নাই, ইসলামের বিরোধিতা করে নাই, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে নাই, আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করে নাই, তুচ্ছ করে নাই, আল্লাহর দ্বীনদারদেরকে অবজ্ঞা করে নাই, তুচ্ছ করে নাই, সেই লোকগুলোকে আল্লাহ তাআলা
রব্বুল আলামিন বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ওই লোকগুলো সেই দিন আল্লাহর দরবারে আসবে যে লোকগুলোর কলব, যাদের দিল আল্লাহর দ্বীনের জন্য নরম, বিনয়ী, এবং সেই আল্লাহর কাছে তারা বিনয়ী হিসেবে হাজির হবে। সুবহানাল্লাহ। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলছেন সেই দিন মুত্তাকিদের জন্য জান্নাত কাছে নিয়ে আসা হবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, জান্নাত তাদের জন্য কাছে নিয়ে আসা হবে, জান্নাত মুত্তাকিরা দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ পড়েও যদি মুত্তাকি না হতে পারি, রোজা রেখেও যদি মুত্তাকি না হতে পারি, হজ করেও যদি জান্নাতের সামনাসামনি না হতে পারি, জুমার নামাজে কোরআনের বয়ান শোনার পরেও যদি জান্নাত নসিব না হয়, কপাল পোড়া তাহলে হবে কি সে? হবে কি সে? কিসে হবে? লাল রঙে যদি লাল না হয় তো লাল রং তো আসলে রং না। সাদায় যদি সাদা না হয় তাহলে তো এটা সাদা না। কালোয় যদি কালো না হয় এটা তো আসলে কালো না। ইমানে যদি জান্নাতে না যাওয়া যায় এটা ইমান নয়, এটা মুনাফিকি ছাড়া কিছু নয়। এই জন্য বন্ধুরা, আপনাকে বলে দেওয়া হলো এই ঠিকানায় গেলেই সেই গন্তব্য পেয়ে যাবেন, এই ঠিকানায় গেলেই সেই গন্তব্যে পৌঁছে যাবেন, সেই জায়গায় পৌঁছে যাবেন। যদি আপনি সেই জায়গায় পৌঁছার জন্য ঠিকানা অবলম্বন না করেন, অনুসরণ না করেন, তাহলে অবশ্যই পৌঁছবেন না। ঠিকানা নিয়ে লাভটা কি? ফায়দাটা কি? এতে সুবিধাটা কি? ঠিকানা নিয়ে সুবিধাটা কি? লাভটা কি? আল্লাহ তাআলা হেদায়েত দিলেন, হেদায়েত দিলেন। হেদায়েত মানে কোরআন, হেদায়েত মানে রাসূল, হেদায়েত মানে হাদিস, হেদায়েত মানে জান্নাতে যাওয়ার পথ। যদি আপনি বুঝার পরে, জানার পরে সে পথে না চললেন, ফায়দাটা কোথায়? কি ফায়দাটা? লাভটা কি? কি লাভ? কি লাভ? কার বিজয় চান আপনি? ইসলামের বিজয় চান নাকি ঠাকুরের বিজয় চান? ইসলামের বিজয় চান নাকি নেতার বিজয় চান? আল্লাহ রসুলের বিজয় চান, কোরআনের বিজয় চান নাকি মনমতো বিজয় চান? আপনি কার তেল মালিশ দিতে চান? কাকে বিজয়ী করতে চান? কাকে বড় দেখতে চান? কাকে নেতৃত্বের আসনে দেখতে চান? আল্লাহর দিন যদি আপনি বিজয়ের চিন্তা করেন, তাহলে মাথা থেকে সাত আগে নামাতে হবে, তারপরে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে মাথা ঝাড়েন, মাথা ঝাড়েন, মাথা ঝাড়েন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণে, আল্লাহর কিতাবে, আল্লাহর কোরআনে, আল্লাহর জিকিরে, আল্লাহর কথাই অন্তরে প্রশান্তি আসবে। পেরেশানি যাবে না, জীবনেও যাবে না, কখনো যাবে না। পেরেশানি যাবে না কখনো, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর প্রতি নির্ভরশীল না হবেন, আল্লাহর প্রতি নির্ভরশীল না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পেরেশানি যাবে না। ঘরে ঘুমাবার আগে যখন আপনি মনে হবে তালাটা লাগিয়েছি, সিটকিনিটা ভালো করে লাগিয়েছি, ছাদের দরজাটা লাগিয়েছি, আরামে ঘুম হবে। আর যদি আপনি মনে করেন তালাটা খুলে যায়, যে কোনো চাবি দিয়া খোলা যায়, আপনি যদি বারবার মনে করেন মনে হয় সিটকানিটা লাগানো হয় নাই, ছাদের দরজাটা মনে হয় লাগানো হয় নাই, মনে হয় বাহিরের দরজাটা লাগানো হয় নাই, যেমন সারাটা রাত আপনার
আরাম হবে না, বিশ্রাম হবে না, ঘুম নষ্ট হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি মজবুত বিশ্বাস থাকে, আরামে ঘুম হবে, আরামে জিন্দেগি হবে, আরামে খাওয়া হবে, আরামে ইবাদত হবে, আরামে জীবন ও জিন্দেগি চলবে, কোনো টেনশন থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। ও মুমিন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহর প্রতি ভরসা না করলে তোমার পেরেশানি যাবে না, যাবে না, যাবে না, পেরেশানি কখনোই যাবে না। দুই ভাগে ভাগ করে নিয়েছে, ঈমান আল্লাহর প্রতি আর আবু জেহেলের শাসন চায় মক্কায়। ঈমান আল্লাহর প্রতি ওটা ঠিক আছে, এটা ঠিক আছে, আর আবু জেহেলের শাসন চায় মক্কায়। কি বলেন, পাকা ঈমান না দুর্বল ঈমান? বলেন, দুর্বল ঈমান না পাকা ঈমান? ঈমান আল্লাহর প্রতি, কিন্তু আবু জেহেলের শাসন চায় দুনিয়ায়, ফেরাউনের শাসন চায় দুনিয়ায়, নাস্তিকদের শাসন চায় দুনিয়ায়। এটা ওই রকমই হবে। নারী কমিশন নামে, নারী অধিকার কমিশন নামে এটা কমিশন, একটা আবেদন করা হয়েছে। তা সব ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে। দুই একটা কথা বললে বুঝতে পারবেন। ওনারা চাচ্ছেন স্ত্রী যদি একজনের 4 জন হতে পারে, তাহলে স্বামী 4 জন হবে, অসুবিধা কি? ওনারা চাচ্ছেন আমার মন চাহে জিন্দেগি চলবে, আমার মন চাহে জিন্দেগি চলবে। অবৈধ অপকর্মের জন্যে মানুষ লুকিয়ে করে, এটার স্বাধীনতা দিতে হবে। এটা যে একটা পেশা, অবৈধ অশালীন কাজ, এটা যে একটা পেশা, এই পেশার বৈধতা দিতে হবে। নাউজুবিল্লাহ। আজকে যদি পেশার বৈধতা দেওয়া হয়, অশালীন অশ্লীল কাজের যদি বৈধতা দেওয়া হয়, চুরি করা কি ভালো কাজ? এটার কি কোনো বৈধতা আছে? যদি বৈধতা দেওয়া হয়, তাহলে তো তাদের জন্য একটা ট্রাস্ট খোলা হবে, একটা ভবন দিতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এর জন্য কিছু সরকারি কর্মচারী কর্মকর্তা নিয়োগ দিতে হবে, অনেক দিন পরে হলে এদের জন্য বেতন নির্ধারণ করতে হবে। তাই তো, তাই তো। তার মানে অশালীন অশ্লীল কাজ, সোজা কথা বেহায়াপনার যে নির্লজ্জ নির্লজ্জ কাজগুলো, সেই কাজগুলোর বৈধতা দিতে হবে। এটা নারীরা চেয়েছে। নাউজুবিল্লাহ। পাপের কাজ করবে, এটা বৈধতা নিয়ে করতে চায়। সাহস কিভাবে পেল? বুঝতে পেরেছে অনেক জায়গায় তাদের লোক আছে, কোনো না কোনোভাবে পাশ হয়ে যাবে, কিন্তু বুঝার এটা বুঝে নাই যে সে মুসলমান। হ্যাঁ, নারী অধিকার আছে, অধিকার আছে বলতে আমি তো অধিকার বৈষম্যতা দেখছি। সেটা হলো একজন নারী মাথায় কাপড় না দিয়েও চলে, চলে কিনা? চলছে কিনা? চলছে, তার স্বাধীনতা। বোরকা ছাড়াও চলছে, চলছে কিনা? চলছে। তাহলে তাকে স্বাধীনতা দেওয়া হলো, তাকে স্বাধীনতা দেওয়া হলো, চলছে। আর একজন নারী হিজাব পরে পরীক্ষার হলে ঢুকতে যাচ্ছে, তাকে বাধা দেওয়া হচ্ছে। কি বলেন, স্বাধীনতা আছে না নেই? নাই, স্বাধীনতা নাই। বোরকা পরে অফিসে ঢুকতে যাচ্ছে, ঢুকতে দেওয়া হয় নাই, ইউনিফর্ম পরে ঢুকতে হবে। মহিলা নিয়ে আসেন, বোরখার নিচে ইউনিফর্ম আছে, না চলবে না, বোরকা খুলে ঢুকতে হবে। কি বলেন, তাহলে কি স্বাধীনতা দেওয়া হলো? স্বাধীনতা দেওয়া হলো? বরং স্বাধীনতার নামে স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে। এ সময় আপনার আমার কাজ হবে, আপনার আমার কাজ হবে, কালিমা হবে আল্লাহর জন্য, ঈমান হবে আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য, দুনিয়ার জিন্দেগিটা আল্লাহর জন্য, রাজনৈতিক বিষয়গুলো আল্লাহর জন্য,
সামাজিক বিষয়গুলো আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমার জীবন, আল্লাহর জন্য আমার মরণ ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেল? আল্লাহ তাআলা কবুল করেন আমিন, আল্লাহ কবুল করেন আমিন। ফিলিস্তিনের উপর আগ্রাসন, ফিলিস্তিন এর উপরে আগ্রাসন। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ সারা দুনিয়ার মানুষ চোখ পাকায় দেখছে, সারা দুনিয়ার মানুষ চোখ পাকায় দেখছে। কেউ ট্রাম্পের পক্ষে, কেউ বাইডেনের পক্ষে, আছে না নেই? সমর্থন, আমরা ভোটার না, সমর্থন। ট্রাম্পও যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অস্ত্রশস্ত্র দিয়েছে যাতে ফিলিস্তিন ধ্বংস হয়ে যায়, আবার বাইডেনও দিয়েছে, দেয় নাই? ট্রাম্পও দিচ্ছে, বাইডেনও দিয়েছে, দোনোজনই দিয়েছে। তার মানে দোনোজনেই কেউই আমাদের পক্ষের লোক নয়। এটাও সেই, ওটাও সেই, এটাও যেই, এটাও সেই, ঠিক কিনা? শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। আগে তো এরকম ছিল, খাবার সামগ্রী গাড়ি বোঝাই করে করে হেলিকপ্টার দিয়ে দিয়ে যারা ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত, যারা আশ্রমে আছে, তাঁবু খাটিয়ে আছে, এদেরকে সহযোগিতা করা হতো, কম বেশি সহযোগিতা করা হতো। এখন চারিদিকে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে এই এলাকায় না থাকা, যাতে করে এই এলাকায় না থাকে। হিটলার 60,000 ইহুদি হত্যা করেছে, 60,000। হিটলার 60,000 ইহুদি হত্যা করেছে, তারপরে অল্প কিছু বাঁচিয়ে রেখেছে। হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল, সব মেরে ফেললেন, এগুলো মারলেন না কেন? হিটলার বলছে, এদের আমি অন্যায়ভাবে হত্যা করেছি, মানুষ আমাকে এখনই ধিক্কার দেওয়া শুরু করেছে। আমি অন্যায়ভাবে 60,000 ইহুদি হত্যা করেছি, অন্যায়ভাবে, এটা আমি জুলুম করেছি, জালিম নামে আমি আখ্যায়িত হয়েছি। 60,000 ইহুদি হত্যা করেছি। কোনো একদিন বুঝতে পারবে কেন ইহুদি হত্যা করলাম, ইহুদিদের আচরণটা কি, তাদের বৈশিষ্ট্য কি। সব হত্যা করা উচিত ছিল, আমি করি না। এজন্য যে আমি যখন বেঁচে থাকবো না, মানুষ বুঝতে পারবে যে ইহুদিরা কি জিনিস, ইহুদি কি চরিত্রের মানুষ, এটা যাতে বুঝতে পারে। এজন্য কিছু জীবিত রাখলাম যাতে জাতি বুঝতে পারে, আমার উপরে যেন এই জুলুমের অপবাদটা না দেয়। কি বলেন? সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে না ইহুদি কি জিনিস? ইহুদি কি জিনিস বুঝতে পেরেছে না? সারা পৃথিবীর মানুষের ঘৃণা উপেক্ষা করে, তাদের থুতু উপেক্ষা করে, তাদের লাথি উপেক্ষা করে, তাদের চোখ রাঙানি উপেক্ষা করে, তাদের বদ্ধ উপেক্ষা করে এই ইহুদি এখনো পর্যন্ত মুসলমানদের উপরে হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইহুদির লেজের সাথে যাদের লেজ বাঁধা আছে, এরকম মুসলমান সারা দুনিয়ায় আছে। ইহুদির লেজের সাথে লেজ বাঁধানো আছে, এরকম সারা দুনিয়ায় মুসলমানও আছে। সেই মুসলমানদের থেকে আমাদেরকে আলাদা হতে হবে, আমাদেরকে ঐক্য গড়ে তুলতে হবে ইমানের ভিত্তিতে, যাতে করে আমাদের দেশে এইরকম কোনো আগ্রাসন না হয়। আমাদেরকে বুঝতে হবে, যারা জালিম, জালিমের বাদশাও জালিম হয়, জালিমের দোসরও জালিম হয়, জালিমের সহযোগী জালিম হয়, জালিমের প্রতিষ্ঠাকারী জালিম হয়, জালিমকে আবার প্রতিষ্ঠিত করতে চায়, এরাও জালিমই হবে। এই জন্য আমাদের খুব ভালো করে বুঝতে হবে, আমাদের দেশ ওই পৃথিবীর একটা অংশ, ভারতও পৃথিবীর অংশ, পাকিস্তানও পৃথিবীর অংশ, আবার গিয়ে সেই ফিলিস্তিনও এইটি পৃথিবীরই একটা ভূখণ্ড। ওইখানে যেমন আগুন জ্বলতে পারে, বাংলাদেশেও আগুন জ্বলতে পারে। জ্বলে নাই এক সময়, জ্বলে নাই এক সময়। আর যেন কখনো কোনো মায়ের বুক খালি না হয়, কোনো সম্পদ নষ্ট না হয়, কোনো জীবন নষ্ট না হয়। এই স্বাধীন সার্বভৌম কালিমার, স্বাধীন সার্বভৌম দেশের লাল সবুজের পতাকার সাথে কালিমার পতাকাটাও যেন উঠতে থাকে। চাই কিনা? চাই কিনা? মনে প্রাণে দোয়া করতে হবে। ভারতের কাশ্মীর, ভারতের কাশ্মীর এটা যখন ব্রিটিশ শাসনের অধীন ছিল, তখন হরি সিং নামে একজন হিন্দু শাসক ছিলেন।
ব্রিটিশ শাসনের সময় 1947 সালে এই কাশ্মীর, 47 সালে ভারত আর পাকিস্তান আলাদা হয়ে যায়। ব্রিটিশ থেকে ভারত আর পাকিস্তান আলাদা হয়ে যায়। তখন এই দেশটা, এই ছোট্ট ভূখণ্ড কাশ্মীর, এটা আলাদা থেকে যায়। এটা কোনো দেশের অংশ হয় নাই। তার মানে পাকিস্তানও হয় নাই, ভারতও হয়নি, কোনো দেশের সাথে তারা যায়নি, আলাদা থেকেছে। পাকিস্তানি উপজাতি এই দেশের উপর যখন শাসন ব্যবস্থা চালু করেছে, তখন এদেশের সব ধর্মের লোক ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। কাশ্মীর নিতে চেয়েছে হিন্দুরা, কাশ্মীর নিতে চাচ্ছে পাকিস্তানিরা। সালিশি হলো জাতিসংঘে। জাতিসংঘ বলল, যেহেতু ইন্ডিয়ার পাশাপাশি আবার এখানে শাসক হলো একজন অমুসলিম, তাহলে এটা হিন্দুদের সাথেই থাকুক। তার মানে হিন্দুদের সাথে থাকলে হিন্দুরা এটাকে দমন করে রাখতে পারবে, যেহেতু মুসলমান সংখ্যা বেশি। আমাদের দেশ মুসলিম দেশ, ঈমান আমল আকীদা ইখলাসে পরিপূর্ণ মানুষ। এ দেশ কোরআন দিয়ে চললে আমরা খুশি, নাকি কোরআন ছাড়া চললে খুশি? কোরআন দিয়ে চললে আমাদের আরাম, নাকি কোরআন ছাড়া চললে আরাম? কোরআন দিয়ে চললে আরাম, কোরআন দিয়ে চললে শান্তি। এজন্য আমরা দাবি করব, যারাই ক্ষমতায় যান কোরআন দিয়ে চালায়েন আমাদেরকে। যদি কোরআন দিয়ে না চালান আমাদের কষ্ট হবে আবারও। কোরআন দিয়ে না চালান আপনাদেরকে আমরা আবারও বয়কট করব, আবারও আপনাদেরকে সরিয়ে দিব, আবারও জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জালিম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কায়েম করতে চায় না, আল্লাহর বিধান দিয়ে মানুষ শান্তিতে থাকুক এটা চায় না। এ সবচেয়ে বড় জালিম। ওই জালিম আর আমরা দেখতে চাই? জালিম আর দেখতে চাই না। মন খারাপ করলেন কিনা? মন খারাপ করলেন কিনা? মন খারাপ করার কিছু নাই। জালিম আমরা দেখতে চাই না। সবচেয়ে বড় জুলুম হলো, সবচেয়ে বড় জালিম হলো যে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর দেয়া নেয়ামত, এগুলো ভোগ দখল করে আল্লাহর বিধান থাকতেও মানুষ এ বিধান বাদ দিয়ে নিজেরা বিধান বানিয়ে শান্তির বিধান মনে করে। এটা সবচেয়ে বড় জুলুম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ওই দিন আমাকে মাফ করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে সেই দিন আল্লাহ আপনার জান্নাতের ওয়ারিস বানায় নিয়েন, যেই দিন কোনো সম্পদ উপকারে আসবে না, আর সন্তান সন্ততিও কোনো উপকারে আসবে না। সম্পদ বলতে আপনি যেই বাড়িতে থাকেন বাড়িটা দেখেন পরকালে কোনো উপকারে আসবে না। সম্পদ বলতে আপনি যেই টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, সোনাদানা দিয়ে দৈনন্দিন জীবন পরিচালনা করেন, এইগুলো, তার মানে আপনার দুইটা জিনিস মিলে সম্পদ। একটা হলো আপনার ব্যবহারিক জিনিস, আর একটা হলো আপনার টাকা পয়সা, অর্থ, এগুলো মিলে আপনার সম্পদ। এগুলো উপকারে আসবে না। এগুলো যদি বাদ দেন আপনার থাকেটা কি? থাকে আপনার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র। এইগুলোকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বানুন, কোনো উপকারে আসবে না। তাহলে সন্তান সন্ততি আর টাকা পয়সা, অর্থ সম্পদ, এই দুটো জিনিস যদি আপনি বাদ দেন, সন্তান সন্ততি আর অর্থ সম্পদ যদি বাদ দেন, বাদ দিয়ে আপনি খালি জায়গায় দাঁড়ান, দাঁড়াবার পরে দেখেন আপনার কিন্তু আর কিছুই থাকলো না, ঠিক কিনা? আপনি যদি দেখেন আপনার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে নাই, স্ত্রী কেউ নাই, বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই, এবং আপনার এই বাড়িতে, এই এলাকায় থাকার মতো কোনো জায়গা নাই। আপনি ভাড়া থাকবেন, ভাড়া থাকার জন্য তো টাকা পয়সা দরকার, তাও নাই। তার মানে টাকা পয়সাও নাই, আর আপনজন আত্মীয় স্বজনও নাই। তাহলে আপনি কতটা অসহায় আল্লাহ বুঝাবার জন্য বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন।
সেই দিন তোমার অর্থ সম্পদ এবং সন্তান সন্ততি কিছুই থাকবে না। ওই দিন কেবল মাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর দরবারে কেবল মাত্র ওই ব্যক্তি সুন্দর সুষ্ঠুভাবে পৌঁছতে পারবে যে ব্যক্তি আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি বিরোধিতা করে নাই। এমন একটা দিল যা আল্লাহর জন্য, আল্লাহর ইসলামের জন্য এমনভাবে বিনীত এবং এমনভাবে অনুগত, সেই লোকটি কেবলমাত্র ওই দিন নাজাত পাবে, বাকিরা নাজাত পাবে না। এখন আপনাকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি ইসলামের জন্য নরম নাকি কোনো দলের জন্য নরম? আল্লাহর জন্য আপনি কি বিনীত নাকি কোনো নেতার জন্য আপনি বিনীত? আপনি কার দিকে অনুগত বেশি? আপনার টানটা কোথার দিকে বেশি? আল্লাহর দিকে নাকি বামের দিকে, ডানের দিকে না বামের দিকে? আল্লাহর জন্য আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহর বিধান চাই, দুনিয়ার সব মানুষ আল্লাহর হুকুম মেনে চলুক, এর জন্য আপনার টান বেশি না আপনি আপনার পুরানা নেতার প্রতি বেশি আকর্ষণ আছে? আপনি কিটা চান? বলে হুজুর নামাজ কালাম তো আছে। হ্যাঁ, নামাজ কালাম আছে, ওটা তো আমি আগেও বলেছি, ওটা তো আমি আগেও বলেছি যে এইরকম মুসল্লি আছে, এইরকম নামাজি আছে, এইরকম হাজি আছে, আল্লাহর কালিমা পড়ে সে পূর্ণ মুসলমান দাবি করে, কিন্তু বিধানটা চায় সমাজ আর দেশে আবু জেহেলের বিধানে তার শান্তি মনে হয়। আল্লাহ এ ব্যাপারে কোনো বিধান দেন নাই। আল্লাহ দিয়েছেন রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, জিকির, আজকার, সালাম কালাম, জুব্বা, দাড়ি, টুপি, এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, ওইগুলো তো ঠিকঠাকভাবে মানি। আর কোনো বিধান আল্লাহ দেন নাই নাকি দিয়েছেন? দেন নাই কি দিয়েছেন? দেন নাই কি দিয়েছেন? যদি দিয়ে থাকেন ওইগুলো আবু জেহেলেরটা মানবেন কেন? ফেরাউনেরটা মানবেন কেন? মানব রচিত বিধানটা মানবেন কেন? আপনাকে কোন মন্ত্র পড়ানোর কারণে, কোন খানা খাওয়ানোর কারণে, কোন পয়জন ঢোকার কারণে আপনার দিলের ভিতরে এখনো পর্যন্ত ঢুকতে চায় না যে আল্লাহর হুকুমেই দুনিয়া, আল্লাহর হুকুমেই আখিরাত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, মুমিন শোনো, ঈমান এনেছো যারা তারা শোনো, ঈমান যদি পাকা পোক্ত প্রমাণ দিতে হয় তাহলে তোমার বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তুমি যদি সত্যিকারে মুমিন হও, আমার সাথে কথা দাও, আজকে থেকে আমার নামাজ, বলেন কার জন্যে? কার জন্যে? আজকে থেকে আমার কোরবানি কার জন্যে? আজকে থেকে আমার পুরা হায়াত কার জন্যে? বিকালের হায়াত কার জন্যে? সকালের হায়াত কার জন্যে? রাতের হায়াত কার জন্যে? এ যদি সব আল্লাহর জন্য হয়, আপনি বিরিয়ানির প্যাকেট পেয়ে যে ট্রাকে উঠলেন আর বাসে উঠলেন, পট্টি বেঁধে লাল শালু হোক আর সাদা কাপড় হোক, যে পতাকাই হোক না কেন, আপনি যেই গাড়িতে উঠে রওনা করেছেন, যেই মিছিলের সামনে আপনি অডিও ভিডিওতে আর লাইভে আসতে চান, ওই অডিও আর ভিডিও কার জন্য করছেন জানতে চাই? আল্লাহ তাআলার জন্য যদি পুরো হায়াত হয়, ওই বিকালের হায়াতটা কি আপনার স্বাধীনতা দিল কে? বিকালের হায়াত, মিছিলে যাওয়ার হায়াত, ওই একটা ঘন্টা আপনাকে কে দিয়েছে? যদি আল্লাহ দিয়েছেন, আপনি তো ওয়াদা করেছেন আমার পুরো হায়াত, আমার পুরো হায়াত আল্লাহর জন্য, তাহলে ওই সময়টা আল্লাহর জন্য যে আপনি আল্লাহর পথে থাকতে হবে কিনা? থাকতে হবে কিনা? এই জন্য পুরো সময়টা আল্লাহর জন্য থাকতে হবে। নামাজে যেমন আল্লাহর জন্য পুরো সময়টা দেন, রোজায় যেমন আল্লাহর জন্য পুরো সময়টা দেন, বয়ানে যেমন আল্লাহর জন্য পুরো সময়টা দেন, বিকেল আর সকাল নাই, পুরো সময়টাই আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহ কবুল করে না আমিন। আল্লাহ কবুল করে না আমিন। হারাম ধরা যাবে না, মিথ্যা বলা যাবে না, গুনাহ করা যাবে না, সময়কে আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে ব্যবহার আর ব্যয় করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরও একটা কথা দিতে হবে, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যদি মৌত হয় আল্লাহ তোমার পথেই যেন হয়। বলুন সুবহানাল্লাহ। কার পথে? কার পথে মৌত? কার
কার পথে মউত? আল্লাহর পথে মউত হয়। কার পথে? আল্লাহর পথে মউত হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের মঞ্জুর করেন, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত সামনে নিয়ে আসা হবে মুত্তাকিদের। মুত্তাকি হলো ওই লোকেরা যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে। অবুরজাতিল জাহিমু লিল গাওয়িন। আর পাপীদের জন্য যাদের নাকে কানে বুঝানো হয়েছে, বুঝ আছে কিন্তু মানে নাই, ওই সকল পাপীদের সামনে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য জান্নাত, আর পাপীদের জন্য কি? বলুন, পাপীদের জন্য কি? জাহান্নাম। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন। সূরা শুআরার এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 92 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন। তোমরা যার বিধান মানতা, যার আনুগত্য করতা, যার ইবাদত করতা, যার হুকুম মানতা, যাকে বেশি ভালোবাসতা, ওই সকল লোকেরা আজকে কোথায়? তোমাদেরকে কি তারা রক্ষা করবে না? জাহান্নাম তো কাছে নিয়ে আসা হলো, দরজাও খুলে ধরা হলো। তোমাদের তখন বিপদ শুরু হবে। তোমরা তো আসামি হয়ে চলে এসেছো। তোমাদের সেই সব লোকেরা কোথায় যাদেরকে তোমরা তেল মারতা, যাদেরকে তোমরা ভালোবাসতা, যাদের হুকুমে তোমরা চললে খুব আনন্দ উৎফুল্ল মনে করতা, তোমরা যাদেরকে বেশি ভালোবাসতা, সেই সকল লোকেরা কোথায়? সেই সব দেবদেবী কোথায়? সেই সব গাছপালা কোথায়? সেই সব পাথর কোথায়? সেই সব মানুষ আর নেতা নেত্রীরাই বা কোথায়, যাদের পিছনে তোমরা তোমাদের সময় ব্যয় করেছিলা? কথা ছিল সময় আর হায়াত আমাকে দিবা, না দিয়ে দিয়েছো তাদেরকে। সূরা আশ-শুআরা এর আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করেছি। 86 নম্বর আয়াত থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত সূরা শুআরা 26 নম্বর সূরা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আমার ভাইয়েরা, কোরবানি চলে এসেছে। কোরবানি বলেছি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, একমাত্র আল্লাহর জন্য হবে। প্রতি বছর কোরবানি দেবার না দিলে কেমন দেখা যায় না? এবার আপনার সামর্থ্য না থাকলে দিবেন না, আগামী বছর বেশি থাকলে বেশি দিবেন, তাতে অসুবিধা নেই। কোরবানি তারপরে হবে কার জন্যে? আল্লাহর জন্য কোরবানি হবে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। কোরবানির জন্য উপযুক্ত পশু ক্রয় করতে হবে। এখন থেকেই পশু কোরবানির আগে নিজেকে কোরবানি করার প্রস্তুতি নিতে হবে। তার মানে নিজের অন্যায় অনাচার থেকে ফিরাতে হবে, পাপ থেকে ফিরাতে হবে, ভালো কাজে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করতে হবে। যত কষ্টই হোক, পশুটা যদি জীবন জবেও করে দিতে পারে, আপনিও আপনার কষ্টটাকে জবেও করে দিয়ে আল্লাহর প্রতি ভরসা, কষ্ট হোক তো তারপরে আল্লাহর পথে চলবে ইনশাআল্লাহ। কম খাবো, শুকর করবো আল্লাহর। কম খাবো, রিজিক পাবো আল্লাহর। হালালের পথে থাকবো, হারাম থেকে ফিরে থাকবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। জুমার নামাজ পড়লেই আদায় হয়ে যাবে না, আপনাকে ফজরেও পেতে হবে, জোহরে আসতে হবে, আসরে আসতে হবে। এই কথা কি জানা আছে সবার? এই কথা কি সবার জানা আছে? তাহলে মানাও যেন হয়, জানা যেমন হয়েছে মানাও যেন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মেনে নেওয়ার জন্যে, আমল করার জন্যে সহজ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আমার ভাইরা, তাহলে আমরাও ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করব, আল্লাহ আমাদেরকে দয়া করে কবুল করেন। যেই দিন কোনো সম্পদ সন্তান সন্ততি থাকবে না, সেই দিন আল্লাহ আমাকে জান্নাতের ওয়ারিস বানায়েন। আল্লাহ আমাকে পাপ মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন, আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময়ের মধ্যে আপনারা মসজিদে দান করুন, অল্প সময়ের মধ্যে।